ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি মানব জাতির থেকে কেন আপনার রিজিক উড়ে যাচ্ছে, বারাকা নামে যে শব্দটা কেন এটা উড়ে যাচ্ছে। নানান কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 6টি কারণ, আজকে সেই 6টি কারণ আপনাদের সামনে আলোচনা করব। আশা করি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সর্বপ্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হলো মিথ্যে কসম খাওয়া। আমরা কথায় কথায় আমরা মিথ্যা কসম খাই এবং আপনার প্রয়োজনে অপ্রয়োজনে আমরা মিথ্যা কসম খাই, এবং বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা অতিরিক্ত আপনার মিথ্যা কসম খায়। মিথ্যা কসম খেলে আপনার বিজনেসটা বেশি হবে, কিন্তু এটার মধ্যে যে বারাকা যে শব্দটা, যে বারাকা যে রহমত এবং এটার মধ্যে যে বরকত, সেটা কখনো হবে না। তো আপনি যতই বেচা বিক্রি করেন, যদি আপনার বরকত না আসে, যদি বরকত না হয়, তাহলে তো আপনার কখনো আপনি অর্থনৈতিকভাবে কখনো উন্নতি করতে পারবেন না। তো সুতরাং আপনারা হালালভাবে চেষ্টা করবেন বিজনেস করার জন্য। কখনো বিজনেসের গোড়ায় কখনো মিথ্যা কখনো কসম গাইবেন না। মিথ্যা কসম অত্যন্ত খারাপ একটা বিষয়, যেটা আল্লাহ খুবই অপছন্দ করেন। কখনো মিথ্যা কসম গাইবেন না। এবং চলাফেরা, ব্যক্তি জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, যে কোনো জীবনে কখনো কসম খাইবেন না। যত বেশি মিথ্যা কসম খাইবেন, কথায় কথায় কসম বলবেন, তত বেশি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বারাকা এবং রহমত এবং আপনার রিজিক উঠে যাবে। 2 নম্বর যেটা বলবো সেটা হলো কৃতজ্ঞতা আদায় না করা। আল্লাহর পক্ষ থেকে আপনার এত নিয়ামত থাকার পরেও, এত নিয়ামত আপনি পাওয়ার পরে, আপনার হাত পেলেন, চোখ পেলেন, কান পেলেন, অর্থাৎ আপনার অল বডির মধ্যে যে সমস্ত অসংখ্য নিয়ামত আপনি পাওয়ার পরেও যখন আপনি কৃতজ্ঞতা স্বীকার করবেন না আল্লাহর উপরে, কিছুই করেন, যত চেষ্টাই করেন, আস্তে আস্তে আপনার থেকে রিজিক উঠে যাবে এবং আপনার বারাকা নষ্ট হয়ে যাবে। তো সুতরাং সবসময় অল টাইম যে কোনো বিষয়, খাওয়ার পরে বলেন, ভালো একটা পোশাক পরছেন, বা আপনি মানে অল টাইম আপনার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন এবং আলহামদুলিল্লাহ বলবেন। দেখবেন যে এই আলহামদুলিল্লাহ বলা, অর্থাৎ এটা শুকরিয়া আদায় করা, এটা হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা। আপনি দেখেন একটা মানুষের প্রতি যখন একটা মানুষ যখন কৃতজ্ঞতা স্বীকার করে, সে কীভাবে খুশি হয়ে যায়। আপনি তোকে একটা উদাহরণ দিই। আপনি যেখানে চাকরি করেন, রাজনীতি করেন বা চাকরি করেন, আপনি যখন আপনার বসের সাথে যখন কৃতজ্ঞতা স্বীকার করবেন, তাকে আপনি বলবেন যে বস, আপনি আমাকে এটা দেওয়ার কারণে আমি এটা অনেক উপকৃত হয়েছি, আপনাকে সেজন্য ধন্যবাদ। মানে আপনি তাকে ধন্যবাদ দিলেন, তাকে আপনি তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন। এই যে কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে সে কী করলো, সে ব্যক্তিগতভাবে অনেক খুশি হয়ে যায়। খুশি হওয়ার পরে সে আপনাকে ভবিষ্যতে আরও বেশি দেওয়ার জন্য সে চেষ্টা করে। তাহলে এটা হলো একটা মানুষ। কিন্তু আমাদের যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, ওনার প্রতি যদি আপনি কৃতজ্ঞতা স্বীকার করেন, সবসময় আপনি অসুখ হলেও কৃতজ্ঞতা স্বীকার করবেন, আপনার বিপদে আপদে ভালো মন্দে, আপনি অল টাইম যখন আপনি সৃষ্টিকর্তার উপর, আপনার উপরওয়ালার উপর যখন আপনি কৃতজ্ঞতা স্বীকার করবেন, দেখবেন যে আপনার রিজিক বেড়ে যাবে। এটা হলো কোরআন হাদিস প্রমাণ করছে। এটা তখন আপনার রিজিক বেড়ে যাবে। কখনো অকৃতজ্ঞ হবেন না। সবসময় উপরওয়ালার উপরে সবসময় কৃতজ্ঞতা স্বীকার করবেন এবং কৃতজ্ঞ থাকবেন। 3 নম্বর যেটা বলবো সেটা হলো হারাম উপায় যারা টাকা পয়সা ইনকাম করে। একটা কথা আছে না, হারামে কখনো আরাম নাই। আপনারা হয়তো দেখতেছেন যে অনেকে হারাম টাকা ইনকাম করে গাড়ি বাড়ি নাড়ে নিয়ে খুব মানে রং তামাশা নিয়ে ফুর্তি নিয়ে অনেক ভালো আছে, কিন্তু আলটিমেটলি তাদের মনের ভিতরে যে কোনো শান্তি নেই এবং তারা কখনো অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে পারবে না। তারা সাময়িকভাবে ভালো থাকবে, তারা ভালো থাকবে, কিন্তু লং টাইম তারা কখনো ভালো থাকার কখনো সম্ভাবনা নেই। এদের থেকে আল্লাহ রিজিক উঠেই নিয়ে, যখন আপনার থেকে যখন রিজিক উঠেই নিয়ে যাবে, তখন তো আপনি ভবিষ্যতে কখনো ভালো থাকার কখনো সম্ভাবনা নেই। তো সুতরাং যা ইনকাম করবেন, জীবনে যাই করবেন, সৎ পথে উপার্জন করার চেষ্টা করবেন এবং সৎ পথে উপার্জন করবেন। সৎ পথে যখন উপার্জন করবেন, সেটার মধ্যে আল্লাহর বারাকা থাকবে, রহমত থাকবে এবং আপনার রিজিক বরাবর থাকবে এবং রিজিক আপনার আরও বৃদ্ধি হবে। তো সুতরাং সৎভাবে থাকার জন্য সবসময় চেষ্টা করবেন। সুদে লেনদেন করা, সুদকে হারাম করছেন, ব্যবসাকে আল্লাহ হালাল করছেন। যে সুদ খাবে, যে সুদ নিবে, অর্থাৎ লেনদেনকারী দুজনেই কিন্তু সমান সমান অপরাধী। তো সুতরাং যারা সুদ খায় এবং সুদের সাথে যারা সংশ্লিষ্টতা, তাদের রিজিক আস্তে আস্তে কমে যাবে এবং তাদের থেকে বারাকা আস্তে আস্তে উঠে যাবে। তো সুতরাং কখনো সুদ খাবেন না এবং কখনো কাউকে সুদ দিবেন না, কখনো সুদ খাবেন না। সকল বিপদের মধ্যে আল্লাহর উপরে সবুর করবেন, নিজের উপর বিশ্বাস রাখবেন এবং উপরওয়ালার উপরে বিশ্বাস রাখবেন
এবং আপনি যখন সিদ্ধান্ত নেবেন যে আপনি সুদ খাবেন না, তখন দেখবেন যে আপনার কোনো না কোনোভাবে সঠিক হয়ে আল্লাহ আপনার একটা ব্যবস্থা করে দিব। সুতরাং আল্লাহর উপর বিশ্বাস রাখবেন। আর যদি মনে করেন যে না, আমি এই সুদের টাকা না নিলে আমার এটা হচ্ছে না, বা আমার সন্তান ভালো হবে না, আমার সন্তান হাসপাতাল আছে, বা আমার ওয়াইফ হাসপাতাল আছে, বা আমার বাবা হাসপাতাল আছে, বা আমার ভাই, মানে পারিবারিক যে কোনো কারণে যে কোনো সমস্যা বা বিদেশের ব্যাপারে ব্যবসা বাণিজ্যের বিষয়, যখন আপনি মনে করেন যে না, আমার এটা না হলে, এই সুদের টাকাটা না নিলে আমার হবে না, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনার নিজের উপর বিশ্বাস নাই, আপনার উপরওয়ালার উপরে বিশ্বাস নাই। উপরওয়ালার উপর বিশ্বাস রাখেন। যখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি সুদের সাথে কখনো সংশ্লিষ্ট হবেন না, তখন দেখবেন যে আল্লাহ কোনো না কোনোভাবে আপনাকে সঠিক হয়ে সৎভাবে আপনাকে একটা ব্যবস্থা করে দিব, এবং আপনার রিজিক বরাবর থাকবে। তো সুতরাং কখনো সুদের সাথে জড়িত হবেন না। এবং সুদ খাওয়া যে কত বড় জঘন্যত অপরাধ, জঘন্যতম গুনাহ, সুদ খাওয়া এবং মায়ের সাথে জিনা করার সমান, এটা হাদিস কোরআন প্রমাণ করছে। তো সুতরাং আজকে আমি আপনাদেরকে যে 6টি বিষয় আলোচনা করছি, আমাদের নানান কারণে রিজিক আল্লাহ নিয়ে যা, এবং মানুষের রিজিক মানুষের জন্য পূর্বেই নির্ধারিত, কিন্তু আমাদের কিছু চলার মধ্যে, আল্লাহর কাছে তওবা করার মধ্যে, আল্লাহর কাছে ফরিয়াদ করার মধ্যে, আল্লাহর কাছে চাওয়ার মধ্যে, আপনার কর্মের উপরে আমাদের রিজিক কিন্তু পরিবর্তনশীল। তো সুতরাং আপনারা অনেকগুলো কারণ রিজিক উঠে যাওয়ার, কিন্তু তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে 6টি, এই 6টি জিনিস কখনো করবেন না। করলে আপনাদের রিজিক নষ্ট হয়ে যাবে। আর যখন রিজিক নষ্ট হয়ে যাব, তখন আপনি অর্থনৈতিকভাবে কখনো স্বাবলম্বী হতে পারবেন না এবং দাঁড়াতে পারবেন না। তো আশা করি আপনাদেরকে আমি যে 6টি গাইডলাইন আপনাদেরকে দিয়েছি, এই গাইডলাইনগুলা আমি নিজেও মানবো ইনশাল্লাহ। আপনারা এগুলো মানলে দেখবেন যে আপনাদের রিজিক বারাকার মধ্যে অনেক বরকত হবে, অনেক রহমত সৃষ্টি হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে। এবং যারা পূর্বে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।